আমাকে যশোরের মানুষের কাজ কারবারই আলাদা। এই যে দেখুন কি পরিমাণ বুদ্ধি, নিচে মাছ আর উপরে কি পরিমাণ সবজি ফলানো হয়েছে। তুই এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার টাকার মাছ বিক্রি হচ্ছে পানির নিচেতে, আর উপরেতে হাজার হাজারটা সবজি বিক্রি হচ্ছে। তুই একটু বুদ্ধি খাটাই চললি কিন্তু এই ধরনের সবজি চাষ করি সফলতা আনা সম্ভব। তো সকালে আর দেরি না করে চলে আসলাম আমার গিয়ে ঘেরের পাড়ে ভিডিও করার জন্যে। মূলত এই ভিডিও এই কারণেই করাচ্ছি যে আমার কি যশোরে সবসময় একটু এক্সট্রা লেভেলের বুদ্ধি থাকে, আর যশোরের মানুষজন সবসময়ের জন্য একটু বেশি সচেতন থাকে। তা আমার কি ব্যাপারটা না করলে তো আর পারলাম না। আজকে এই ব্যাপারের ভিতরে একটু খেয়াল করে দেখো, এই ভিডিওর মধ্যেই একেবারে মানে শুধু যশোর বলতেই না, যদি এই ধরনের ভিডিও অন্যান্য জেলার লোকজনেরাও করে বা এই ধরনের চাষ অন্যান্য জেলার লোকজনেরাও করে, তাইলে কিন্তু তারাও সফলতার মুখ সহি দেখতে পারবে। আজকে একটা জিনিস দেখো, এই কিন্তু টাটকা তরমুজ কেটে খাচ্ছি, তারপরে এই যে ঘেরের সকালবেলায় আসিয়ে গমের চোখ মুছতে মুছতে আসি দিয়ে ঘেরের পাড়টা দেখি নিজের মনের মধ্যে একেবারে একরাশ প্রশান্তির বাতাস ঢুকি গেল। দেখলাম চারিপাশে কি সুন্দর সবজি, টমেটো গাছ, লাউ গাছ, তারপরে শসা গাছ, তরমুজ গাছ, সব মিলে মাছও ধরলাম পানিতে নামি, সব একবারে কিরাম যেন একেবারে টাটকা টাটকা লাগতেছে। তো শহরে থাইয়ে যারা ফরমালিন খাও, তারা আসলে এই যে যশোরের গ্রামীণ পরিবেশটা কত চমৎকার, কত সুন্দর, তার সম্পর্কে আসলে ধারণায় খুবই কম। তো আমরা যখন সকালে উঠি ঘেরে আসি নামি এবং ঘেরেতে নামিয়ে এই ধরনের সবজির সাথে নিজেরা একটু আর কি কোলাবরেশন করি, তখন কিন্তু নিজেদের খুব ভালো লাগে। আর পাশাপাশি ঘেরেতে যখন সবজি তুলি, এইভাবে সবজি উঠাই, তখন কিন্তু আরও ভালো লাগে। তো এই যে মাথার উপরে হাজার হাজার লাউ ঝুলতেছে, তরমুজ ঝুলতেছে, আবার নিচে মাছ আসি পাই ঠোকর দিতেছে, সব মিলে একবার ভাবি দেখেন তো ব্যাপারটা কিরাম। তো যারা যশোরের ছেলেপেলেরা পোলাপানেরা আছে এখনও ঘরে বসে থাকছেন, কিছু করেন না, তারা এই ধরনের ভিডিও বা এই ধরনের চাষ অবশ্যই করতে পারেন। দেখেন ছোট্ট একটা বেড়িতে হাজার হাজার টাকার ফসল বানানো যাচ্ছে, এই পাশে সবজি ওই পাশে সবজি। এখানে কিন্তু বসে না থাকি, ঘরে বসে না থাকি, এই যে ছোটোখাটো গেট বেড়ি যাদের আছে তারা এই ধরনের চাষ করতে পারেন। তা আমি মূলত এই জন্যই ভিডিওটা বানালাম যে যদি এই যশোরের কোনো মানুষ এই ভিডিও দেখি কিংবা বাইরের কোনো জেলার মানুষেরা এই ধরনের ভিডিও দেখি, তারাও যদি একটু অনুপ্রাণিত হয়। তা আমার কি যশোরের ব্যাপারটাই সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা সবসময়ের জন্য ইউনিক কিছু করার চেষ্টা করি, আমরা একটা জায়গাও ফেলাই রাখি না, সবসময়ের জন্য ভাবি যাতে 64 জেলার মানুষও এইভাবে করে। তো যারা আর কি আমার ভিডিও পছন্দ করে এবং ভালো লাগে, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যায় না। আর যশোরের কোথা থেকে বা অন্যান্য কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, ঘুম থেকে সকালবেলায় উঠে এসে যে এত কষ্ট করি ভিডিওটা করলাম, অবশ্যই একটা কমেন্ট করি, লাইক করি, সাবস্ক্রাইব করি, সাপোর্ট করে পাশে থাকবেন।